কিছুদিন পরেই অর্থাৎ এই আষাঢ় মাসের শেষের দিকে উত্তর ভারতে কাওয়াড় যাত্রা আপনারা জানেন, সেখানে ডিজে সার্জেন্ট গত বছর গিয়েছিল আর অন্যান্য ওখানকার বড় বড় সেট ছিল। তো ঝাড়খণ্ড কিং ডিজে সার্জেন্ট গিয়েছিলেন এবং সেখানে কিন্তু ইন্ডিয়া কিং হয়ে এসেছে। সেখানে যে রেজাল্ট ছিল এবং সেখানে যে জনসমুদ্র ছিল, সেখানে যে ভালোবাসা ছিল এবং এটার দ্বারা সকলে নিশ্চিত হয়ে গিয়েছিল এবং সবাই এক কথায় বলেছিলেন যে ইন্ডিয়া কিং ডিজে সার্জেন্ট। এবারে পাওয়ারের পালা। তো ডিজে সার্জেন্ট কি এবারে হরিদ্বার যাচ্ছেন? পাওয়ার মিউজিক তো যাচ্ছেন কনফার্ম। ডিজে সার্জেন্ট কি যাচ্ছেন? এখন 99% পাওয়ার মিউজিক হরিদ্বার যাচ্ছেন, কনফার্ম হয়ে গেছে, আপনারা সকলে জানেন। এবং কনফার্ম হয়ে গেছে বলে পাওয়ার মিউজিক তার সেটআপের আপডেটও নিয়ে এসেছে। অপরদিকে ডিজে সার্জেন্ট কি হরিদ্বার যাচ্ছেন? দেখুন, ডিজে সার্জেনের তার নিজস্ব চ্যানেল আছে, সেখানে এখনো পর্যন্ত তিনি পার্সোনালি কোনো আপডেট দেননি। যেমন আমাদের পশ্চিম মেদিনীপুরে নারাজলে আসবেন, তো উনি কিন্তু একটা ওনার চ্যানেলে আপডেট দিয়েছেন যে নারাজল আসছেন। অপরদিকে হরিদ্বার নিয়ে ডিজে সার্জেন্ট কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট দেয়নি, আর মাত্র হাতে একটা মাস, তো এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। তো মোটামুটি তাও যদি কমিটির তরফ থেকে সার্জেন্টকে কনফার্ম করে, আমরা আশা রাখবো যে সার্জেন্ট যেমন যায়, ডিজে সার্জেন্ট যেমন যায় এবারে হরিদ্বারে, কারণ সেখানে পাওয়ারও যাচ্ছে, আর পাওয়ার সার্জেন্ট না হলে কিন্তু জমে না খেলাটা, তাই না বন্ধুরা? তার মানে আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন, মোটামুটি 20% আশা করা যেতে পারে, যেহেতু হাতে এখনো টাইম আছে, যে ডিজে সার্জেন্ট এই হরিদ্বার যেতে পারে। আশা করা যায় 20%, এর বেশি নয় কিন্তু। তো যাই হোক, পাওয়ার মিউজিক কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আমার কাছে আজকের ভিডিওর টপিক হচ্ছে, যদি পাওয়ার মিউজিক এবং ডিজে সার্জেন্ট হরিদ্বার যায় তাহলে কি হতে পারে, এবং পাওয়ার মিউজিক গেল ডিজে সার্জেন্ট গেল না তাহলে কি হতে পারে, বিস্তারিত আলোচনা করছি। পাওয়ার মিউজিক যদি যায়, ডিজে সার্জেন্ট গেল না, পাওয়ার মিউজিক গেছে, তাহলে পাওয়ার মিউজিকের সাথে কিন্তু লড়তে হবে বাইরের ওই জয় ভোলে আরও যে বড় বড় সেটআপ আছে, নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না আমার। তো সেই বড় বড় রাবণ, আপনারা জানেন খতরনাক সেটআপ, সেই রাবণ মানে চণ্ডাল, এইসব বিভিন্ন নাম আছে, জয় ভোলে, এই সমস্ত বিভিন্ন বড় বড় সেটআপের সাথে কিন্তু পাওয়ার মিউজিককে লড়তে হবে। আর আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিকের সেই দম আছে, কারণ ভাইব্রেশনটাই কাফি বস। তার সাথে তো রয়েইছে প্রেসার মিট, তার সাথে তো রয়েছে টুইটার, তার সাথে তো আবার রয়েছে নতুন আপডেট ভোকাল মিট, বস আর কি চাই, সব কিছুই আছে এখন পাওয়ার মিউজিকের কাছে। অতএব যদি বাইরের ওই রাবণ টাবণ আসে, সেখানে কিন্তু রাবণ বধ আশা করা যায় করতে পারবে। এখন আমার কাছে বন্ধুদের কাছে একটা প্রশ্ন, যে যদি পাওয়ার মিউজিক হরিদ্বারে গিয়ে রোড শো করতে করতে বিভিন্ন সেটআপের সাথে কম্পিটিশন করে, তাহলে কি পাওয়ার মিউজিক ইন্ডিয়া কিং হতে পারবে নাকি ডিজে সার্জেন্টই থাকবে? এটা একটা প্রশ্ন আপনাদের কাছে হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, যদি পাওয়ার মিউজিক হরিদ্বার যায় এবং ডিজে সার্জেন্টও হরিদ্বার যায়, তাহলে যেই কমিটি ভাড়া করুক, যেখানেই ভাড়া করুক, সবার কিন্তু টার্গেট থাকবে পাওয়ার এবং সার্জেন্টকে একবার হলেও ওই রোডের মধ্যে কম্পিটিশন করাবেই। আমরা দেখেছি উড়িষ্যাতে বিভিন্ন জায়গায় পাওয়ার যেখানে যাবে, সার্জেন্ট যেখানে থাকবে, সেখানে মুখোমুখি কম্পিটিশন হবে না, এটা কখনো হয় না, সেখানকার কমিটিও করাবেই 100% তো সেক্ষেত্রে যদি হরিদ্বারে পাওয়ার এবং সার্জেন্ট মুখোমুখি একটা কম্পিটিশন করে, এই মুহূর্তে পাওয়ারের যে আপডেটটা আছে, তাহলে হরিদ্বারে যদি পাওয়ার এবং সার্জেন্টের কম্পিটিশন হয় রোড শোর মারফত, দূর থেকে যেমন হয়, তাহলে কি পাওয়ার মিউজিক ইন্ডিয়া কিং হতে পারবে? প্রশ্ন রইল বন্ধুদের সামনে। আজকের ভিডিওর আমার মেন টপিক এটাই ছিল। আমি এটা নিয়ে খুব টেনশনে আছি, খুব চিন্তায় আছি। মাঝে মাঝে ভাবি যে যদি পাওয়ার যায় এবং সার্জেন্ট যায়, এখন পাওয়ারের যেই পরিস্থিতি, সেখানে কি হতে চলেছে। কারণ মিড ভোকালে কম্পিটিশন হবে, এবারে টুইটারে কম্পিটিশন হবে, রেঞ্জে কম্পিটিশন হবে, সাথে বেস ভাইব্রেশন প্রেসার সবের মধ্যে একটা কম্পিটিশন হবে। কারণ পাওয়ার মিউজিকের সেটআপের এখন অনেকটা সামঞ্জস্যতা বজায় আছে ডিজে সার্জেন্টের মতো। তাহলে যদি এতটা সামঞ্জস্য বজায় থাকে, তাহলে সেখানে যদি এই মুহূর্তে কম্পিটিশন হয়, তাহলে কি লেভেলের কম্পিটিশন হতে পারে, এই নিয়ে কিন্তু একটা বিরাট টেনশনে আছি। আর যদি সার্জেন্ট না যায় হরিদ্বারে, তাহলে তো কোনো টেনশন নেই, পাওয়ার মিউজিক এক হাত থেকে ধরবে, সবকটাকে পুরো সেঁকে দেবে। কারণ পাওয়ার যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে।
এবছর হরিদ্বারে পাওয়ার গিয়ে যদি না আগুন জ্বালতে পারে, আমার কথা মিলিয়ে নেবেন, ঠিক আছে? কারণ পাওয়ারের যে ভাইব্রেশন, পাওয়ারে রয়েছে পপ বেস, যেই পপ বেসগুলোর সামনে কিন্তু অপোজিশনে এই যে রাবণ টাবণ যত সেট আপ থাকবে, এদের কোনো বেস পাত্তা পাবে না। ঠিক বললাম কি না ভুল বললাম কমেন্টে জানাবেন। পপের যে রেজাল্ট, পপের যে ভাইব্রেশন, পপের যে মার, সেই বেসের সাথে অন্য কোনো বেস, যতই কোয়ালিটিফুল বেস আসুক, প্রফেশনাল বেস আসুক, ফ্রন্ট লোডেড বেস আসুক, মিড ভোকাল বেস আসুক, জাগ আরসিএফ বেস আসুক, যে কোনো বেস আসুক, পপের মুখে কিন্তু তাদের ওই বেসগুলো অতটা কার্যকরী হতে পারবে না। তো পাওয়ার মিউজিকের পপ বেস আছে, তাই আমি পাওয়ার মিউজিককে অনেকটা অ্যাডভান্স রাখছি। আর আপনারা বলবেন সেই সমস্ত সেটআপরা তারা বড় বড় লাইনারে ঝুলিয়ে দেবে, পাওয়ার মিউজিক কিন্তু অনেকগুলো ভোকাল লিমিট করছে। আপনারা টেস্টিংয়ে 4 পিস দেখেছেন, কিন্তু অনেক অর্ডার দেওয়া রয়েছে, অনেক বেশি ওখানে ভোকাল লিমিট দেওয়া হবে, এবং যার জন্য রেঞ্জও কিন্তু সেই লেভেলের হবে। দেখুন একটা কথা বলি আপনাদেরকে বন্ধুরা, এই যে ভোকাল মিড এবং লাইনারে ভোকাল মিডের মধ্যে কী তফাৎ আছে, লাইনারেটা যদি খোলেন তার ভেতরে এই ভোকাল মিডের জিনিসগুলো দেখতে পাবেন। কী পাবেন? 12 ইঞ্চি স্পিকার দেখতে পাবেন একটা, তার ভিতরে একটা ভালো টুইটার দেখতে পাবেন। আর যদি আমরা ভোকাল মানে পাওয়ার মিউজিক যদি ভোকাল মিডটা এইভাবে বানাই যে ভোকাল মিডে 12 ইঞ্চি স্পিকার দিল আর মাঝেতে প্রেসার মিড দিয়ে দিল, তাহলে কিন্তু লাইনারও পাত্তা পাবে না, ঠিক আছে? কারণ লাইনারেরই তো সিস্টেম এটা। ভুল বললাম কিনা কমেন্টে জানাবে। তো ওই সমস্ত সেটআপ যারা বাইরে রয়েছে, ওদের যে সেটআপের স্ট্রাকচার, যে গঠন, ওদের সাথে লড়তে পারবে পাওয়ার মিউজিক এখনকার সেটআপটা নিয়ে, বর্তমানে যে আপডেট সেটআপটা করেছে সেই সেটআপটা নিয়ে। তো বন্ধুরা, ডিজে সার্জেন্ট যদি হরিদ্বার যায়, তাহলে পাওয়ারের সাথে এই মুহূর্তে এই সেটআপের সার্জেন্ট এবং পাওয়ারের যদি কম্পিটিশন হয়, তাহলে কি ঘটতে পারে, তাহলে কে ইন্ডিয়া কিং হতে পারে? কারণ সার্জেন্ট ঝাড়খণ্ড কিং, পাওয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গল কিং। তো এই দুই কিং যদি যুদ্ধ করে সেখানে কিন্তু নির্বাচন হয়ে যাবে। কারণ আমি মনে করি এই দুই কিংয়ের কাছে আদার সেটআপরা পাত্তা পাবে না। কোনো সেটআপ এই দুই মানে সার্জেন্ট যদি একমাত্র থেকে সবাইকে ধুয়ে যায়, পাওয়ারও পেছনে যদি যায়, পাওয়ারও কিন্তু সবাইকে ধুয়ে যাবে। এবারে তাহলে কি থাকছে? পাওয়ার আর সার্জেন্ট দুটো থাকলো, দুটো সেটআপ যদি এবারে সার্জেন্ট যদি ঘুরে পাওয়ারের সাথে লাগে, তখন কিন্তু ইন্ডিয়া কিং নির্বাচন করা যাবে। তো আমরা অপেক্ষায় থাকবো, আশা করব ডিজে সার্জেন্ট হরিদ্বার যাক, আপডেট যদি পাওয়া যায় সার্জেন্টদার যে নিজস্ব চ্যানেল আছে সেখান থেকে অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, সার্জেন্ট এবং পাওয়ারের একটা সুন্দর কম্পিটিশন হোক আগামী দিনে, কারণ এই ধরনের সেটআপের কম্পিটিশন দেখার খুব ইচ্ছা আছে সকল দর্শক বন্ধুদের। দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন যে কে হতে পারে ইন্ডিয়া কিং।